গভীর রাত, নিস্তব্ধ চারপাশ। রাজধানীর ব্যস্ত রাজপথগুলো যখন শান্ত হওয়ার কথা, ঠিক তখনই ডিএমপি কন্ট্রোল রুম থেকে প্রতিটি থানায় ভেসে এলো একটি বিশেষ বার্তা। আর সেই একটি বার্তাই বদলে দিল চিরচেনা ঢাকার চিত্র। ঘড়ির কাঁটা ভোরের দিকে যত এগিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে পুলিশের তীক্ষ্ণ তৎপরতা। অলিগলি থেকে শুরু করে মূল সড়ক। হঠাৎ কেন নিরাপত্তার এই অভেদ্য চাদরে ঢাকা পড়ল ঢাকা? কেন ভোরের আলো ফোটার আগেই রাজপথ থেকে অলিগলি ছেয়ে যাচ্ছে নিরাপত্তার চাদরে? গত বৃহস্পতিবার রাত থেকেই কেবল মূল সড়ক নয়, পুলিশের টহল টিম এখন সক্রিয় পাড়া মহল্লার অলিতে গলিতেও। হঠাৎ এই তৎপরতার নেপথ্যে রয়েছে একটি বিশেষ গোয়েন্দা সতর্কতা। মূলত রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা রুখতে কোমর বেঁধে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। জানা গেছে 17ই মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পুলিশের সূত্র বলছে, এই দিনটিকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনগুলো রাজধানীতে ঝটিকা মিছিল বা বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এমন যে কোনো অবৈধ ও অপরাধমূলক কার্যক্রম গোড়াতেই রুখে দিতেই এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, গোয়েন্দাদের নজরদারি এখন সর্বোচ্চ। পুলিশের এই বিশেষ তৎপরতা যে কেবল সতর্কতার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মিলেছে শনিবার ভোরেই। ভোর 4:30টার দিকে বনানী থানাধীন ঢাকা ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আশিক তবেদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ সংগঠনের বিপুল পরিমাণ পোস্টার ও লিফলেট। ঢাকা জুড়ে এই বিশেষ সতর্কতা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম জানান, বড় কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উস্কানিমূলক অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, কোনো নিষিদ্ধ দলের দিবস আছে কিনা সেটি বড় কথা নয়, আমাদের মূল লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও অপতৎপরতা ঠেকাতে রাত থেকে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তবে এরই মধ্যে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো ইতিমধ্যেই ঝটিকা মিছিল শুরু করে দিয়েছে।